নমস্কার বন্ধুরা, আমি শম্ভু। আপনারা সবাই হয়তো ভালো আছেন। তো আজকে জ্ঞানের বিকাশ ক্লাসে আজকে আলোচনা করব আমাদের পড়ার অভ্যাস কী করে বাড়াবো, আমাদের কোনো কিছু করতে আমাদের বিরক্ত লাগে, সেটাকে কীভাবে কাটাবো আস্তে আস্তে, সেটাকে কীভাবে উন্নত করব। তো তাই ক্লাসটির নাম দিয়েছি পড়ার অভ্যাস কী করে বাড়াবো। তো সব কিছু সহজ है, এই মন্ত্র নিয়ে আমরা এগিয়ে যাব। सब कुछ सहज है हिंदी में। তো আমরা প্রত্যেক দিন স্কুল যাই, বাড়িতে পড়ি, বিভিন্ন চাপের মধ্যে থাকি আমরা। আমাদের পরীক্ষা দিতে হবে, পরীক্ষার নম্বর পেতে হবে, বাড়ির বাবা মায়ের গালাগালি, পড়াশোনা করি না, এরকম অনেক সময় একটা চাপ সৃষ্টি হয় আমাদের মধ্যে। সেই চাপ থেকে আমরা কি করে বেরিয়ে ফ্রি মাইন্ডে শান্তশিষ্টভাবে পড়তে পারবো। তো আমরা বিভিন্ন যখন পড়তে ভালো লাগবে না, বিভিন্ন গল্পের বই পড়তে পারি, বিভিন্ন বিজ্ঞানমূলক জিকে বই, কোনো চাপের মধ্যে নেই, সাধারণ বিষয় পড়তে পারি, ইন্টারেস্টিং, যেটা আমার ভালো লাগে পড়তে। এইভাবে করলে কি হবে, আমাদের পড়ার অভ্যাসটা আস্তে আস্তে বাড়বে, জ্ঞানের বিস্তারটা আস্তে আস্তে বাড়বে। ইচ্ছা মতো পড়তে হবে। যে কোনো গল্প, যেমন ধরো ছোট গল্প, বড় গল্প, বিভিন্ন সমুদ্রের গল্প, বিভিন্ন গাছের, বিভিন্ন নদী, এরকম বিভিন্ন কিছুর সাধারণভাবে নর্মালভাবে বুঝতে হবে, পড়তে হবে আরামসে, কোনো চাপের মধ্যে নেই। কোনো আমার পরীক্ষার কোনো চাপ নেই, কোনো বাড়ির চাপ নেই। এরকম করতে করতে আমাদের একটা ইন্টারেস্ট তৈরি হবে মনের মধ্যে। আস্তে আস্তে এইভাবে তারপর পড়ার বিষয়গুলো আমার ভালো লাগবে, জানার আগ্রহটা বাড়বে। তো আমি আজকে একটা ভালো গল্প শোনাবো। তো গল্পটা শুনে হয়তো আপনাদের, তোমাদের সবারই ভালো লাগবে। তো গল্পটি লোভী কুকুর। লোভী কুকুর। তো লোভী কুকুর। একদিন একটা লোভী কুকুর মাংসের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করেছিল। মাংসটা মুখে করে সে একটা নিরাপদ জায়গা খুঁজতে লাগলো। সেখানে বসে সে নিশ্চিন্তে মাংসটা খেতে পারবে। কুকুরটার ধারণা হয়েছিল কেউ দেখে ফেললে হয়তো তার কাছ থেকে ভাগ চাইবে। নির্জন জায়গার খোঁজে সে দৌড়াতে লাগলো। অনেকটা পথ চলে এলেও নির্জন কোনো জায়গা সে পেল না। নির্জন মানে কোনো লোকজন নেই আশেপাশে, সেটাকে নির্জন বলছে। যেতে যেতে সে একটা খালের ধারে উপস্থিত হলো। খালের উপরে ছিল একটা সাঁকো। কুকুরটা মনে মনে ভাবল, নিশ্চয়ই সাঁকোর ওপারে নির্জন জায়গা পাওয়া যাবে। এই ভেবে সে সাঁকোর উপর দিয়ে দৌড়াতে লাগলো। এমন খালের জলে তার চোখ পড়ল, মানে ধার দিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে পড়ল। তো জলে যেমন আমাদের ছবি, জলে এদিক দিয়ে হাঁটলে জলে যেমন ছবি দেখা যায়, জলের ছবি, তো সেখানে তার ছবি পড়ল। খালের জলে সে নিজের ছায়া দেখতে পেল, কিন্তু সে নিজের ছায়াটা দেখে ভাবল, সাঁকোর নিচে
অন্য একটা কুকুর মাংস মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। বোকা কুকুর বুঝতেই পারল না তার ছায়াটাই জ্বলে পড়েছে। সে ভাবল, যদি জলের নিচের কুকুরটার কাছ থেকে মাংসটা নিতে পারে তাহলে তার অনেকটা মাংস হবে। তো সে ভাবল যে আরেকটা কুকুর মাংস নিয়ে আছে এখানে। সে এখান থেকে দেখছে যে আরেকটা কুকুর সে মাংস নিয়ে আছে। সে ভাবল যে ওই মাংসটা যদি আমি কেড়ে নিয়ে নিই তাহলে আমার আরও মাংস বেশি হবে। যেমন ভাবা তেমন কাজ। তখন কুকুরটা জলের নিচের কুকুরটাকে ভয় দেখানোর জন্য ঘেউ ঘেউ করতে লাগলো। তো ঘেউ ঘেউ করতে লাগলো, ঘেউ ঘেউ করে। আর সঙ্গে সঙ্গে লোভী কুকুরের মুখের মাংসের টুকরো জলে পড়ে তলিয়ে গেল। সে এখান থেকে ঘেউ ঘেউ করতে করতে মাংসটি পড়ে গেল এখানে জলে। তো তখন লোভী কুকুরটি বুঝতে পারল যে সে কেমন বোকা। তারপর সে বুঝতে পারল যে সে কেমন বোকা, মাংসটি তো জলে পড়ে গেল, নিচে চলে গেল। তো মনে রেখো, এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম? যে মনে রেখো, অতি লোভের ফল ভালো হয় না। তো এরকম কোনো মজাদার কোনো গল্প পড়তে হবে, তাহলে এরকম করলে কিছু মনের আনন্দ পাওয়া যাবে। এভাবে অভ্যাস করলে আমাদের অবশ্যই পড়ার অভ্যাসটা আস্তে আস্তে বাড়বে। তো আজকে এখানে শেষ করছি। এরকম কোনো নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে এগিয়ে যান। জয় হিন্দ, জয়।